সন্দেশখালীর পথে বিজেপির মহিলা প্রতিনিধি দল। সন্দেশখালীর পথে বিজেপি যাওয়ার অনুমোদন দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। ভারতী ঘোষ, ফাল্গুনী পাত্রের নেতৃত্বে বিজেপির মহিলা প্রতিনিধি দল সন্দেশখালীতে বিচার চায়। সন্দেশখালী, আজও সন্দেশখালীতে কোনো আশ্বাস নয়, চাই বিচার। এই দাবিতে বারংবার সরব হচ্ছে বিজেপি নেতৃত্ব। আজ ফাল্গুনী পাত্র, ভারতী ঘোষের নেতৃত্বে মহিলা প্রতিনিধি দল তারা আদালতের অনুমতি নিয়ে সন্দেশখালীর পথে। প্রীতিশ আমাদের প্রতিনিধি সরাসরি এই খবরের দিকে নজর রয়েছেন সন্দেশখালী থেকে। প্রীতিশ, সর্বশেষ কি কি ছবি, কি কি পরিস্থিতি সামনে আসছে? সভানেত্রী রয়েছেন অর্থাৎ ফাল্গুনী পাত্র, তাদের নেতৃত্বে যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল কিন্তু ইতিমধ্যেই জেলিয়াখালী এসছে এবং সন্দেশখালী 2 নম্বর যে অঞ্চল রয়েছে সেখানে কিন্তু তারা যাবেন এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন এবং সাধারণ গ্রামবাসীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন তারা। এমনটাই কিন্তু এখনও পর্যন্ত যে কর্মসূচি, সেই কর্মসূচি রয়েছে। চলতি মাসের 7 তারিখে রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রের নেতৃত্বে এবং ভারতী ঘোষের নেতৃত্বে যে প্রতিনিধি দল সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হচ্ছিল, সেখানে কিন্তু পুলিশি বাধার সম্মুখীন হতে হয়েছিল তাদের এবং অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হন ভারতী ঘোষ। তিনি মূল পিটিশনার ছিলেন এবং ভারতী ঘোষকে ইতিমধ্যেই হাইকোর্টের তরফ থেকে অনুমতি দেওয়া হয় এবং তার নেতৃত্বে যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল কিন্তু ইতিমধ্যেই রওনা হয়েছে জেলিয়াখালীর উদ্দেশ্যে। হালদারপাড়ায় তারা যাবেন এবং যারা গ্রামবাসীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন তিনি। একটু ভারতীদির সঙ্গে কথা বলার চেষ্টা করব। ভারতীদি, কি বলবেন যেভাবে প্রতিনিধি দল প্রথমে বাধা দেওয়া হয়েছিল এবং আজকে অবশেষে আপনারা যাচ্ছেন, কি বলবেন বিষয়টাকে? আমাদের আটকে ছিল, তখনই আমরা সবাই বলেছিলাম যে বিজেপির যে জোশ, এই জোশটা খর্ব করা যাবে না, এরকম আজে বাজে পুলিশ দিয়ে আটকে আমরা আবার যাব বলেছিলাম। তো তাই আজকে আমরা এসছি, হাইকোর্টের অর্ডার নিয়ে এসছি, যাব, মায়েদের বোনেদের সাথে কথা বলবো। আমাদের আপনারা জানেন যে হাইকোর্টের অর্ডারে একটা ডেস্ক অলরেডি লাগানো হচ্ছে শনিবার রবিবার, এবং তাতে পালা করে 3-4 জন করে উকিলরা আসবেন, বসবেন। আমরা আজকে একটা কমপ্লেইন বক্স ইন্ট্রোডিউস করব। আমার সঙ্গে শুভেন্দুবাবুর কথা হয়েছে এই নিয়ে। ওনার অনুরোধ যে উনি যেগুলো করছেন তাতে যেন আমরা আরও ওনার লড়াইটা এগিয়ে নিয়ে যাই, ভারতীয় জনতা পার্টির লড়াইটা এগিয়ে নিয়ে যাই। এবং এখানে একটা কমপ্লেইন বক্স খোলার আজকে আমরা ব্যবস্থা করব, যাতে কমপ্লেইনগুলো শনি রবিবার যে ডেস্ক ফর্ম হবে যখন আসবেন তাদের নামের লিস্ট আজকে আমরা নিয়ে যাব, আমরা দেব এবং তাদের ঘরে ঘরে গিয়ে কমপ্লেইন কালেক্ট করে তারপরে আমরা সেখান থেকে অ্যাকশন নেব। আমরা একটা স্ট্র্যাটেজি করেই এসেছি। দিদি, আপনি মূল পিটিশনার ছিলেন এবং গত 7 তারিখে আপনাদের আটকে দেওয়া হয়েছিল, ফাল্গুনী দিও সেখানে ছিলেন। এই অবশেষে যে সন্দেশখালীতে 2-এ যে আপনারা পৌঁছালেন, এটা কি কোনোভাবে আপনাদের জয় বলে মনে করছেন? কেননা গ্রামবাসীরা আপনাদের স্বাগত জানানোর জন্য প্রচুর। আমাদের জয়, এটা মানুষের জয়, এটা আমাদের মা বোনেদের জয়। এটা এই যে বোনটাকে দেখছেন রমা, প্রচুর মার খেয়েছিল। আমার সাথে কিন্তু রমাও একজন পিটিশনার, আমরা একসাথে পিটিশন করেছি। আমরা বাংলার মেয়েরা মায়েরা একটা বার্তা দিচ্ছি যে যারা শাসক দল ভোট দিয়ে যাদেরকে আনা হয়েছে ক্ষমতায়, তাদের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী না আসতে পারেন মহিলা হয়েও, তাদের মুখ্যমন্ত্রী না আসতে পারেন মহিলা হয়েও, তাদের সংসদ যিনি আদানির পেছনে লাগছেন সকাল বিকাল 2 টাকার লিপস্টিক আর 4 টাকার ফেস পাউডারের জন্য, তিনিও না আসতে পারেন। কিন্তু আমরা বাংলার সাধারণ ঘরের মা বোনেরা আমরা আসব। ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী এসে আমাদের এই বার্তা দিয়ে গেছেন যে উনি আছেন সামনে, আমরা ওনার পরিবার হিসেবে লড়ব। একদমই আমি দেখানোর চেষ্টা করছি, শুধুমাত্র মহিলা প্রতিনিধি দল নয়, তার সঙ্গে সঙ্গে প্রচুর গ্রামবাসীরা স্বাগত জানানোর জন্য ভারতী ঘোষ এবং ফাল্গুনী পাত্রকে স্বাগত জানানোর জন্য তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং অবশ্যই ইতিমধ্যেই হালদার পাড়াতে যাবেন তারা এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের কি এখন সমস্যা রয়েছে সেই বিষয়গুলোকে তারা কিন্তু নথিভুক্ত করবেন। এবং অবশ্যই বলা চলে, যেটা তোমাকে বলছিলাম কিছুক্ষণ আগেই, যে ভারতী ঘোষও তিনি জানাচ্ছিলেন যে একটি কমপ্লেন বক্স সেখানে কিন্তু দেওয়া হবে, অর্থাৎ সাধারণ মানুষের কোনো রকম কোনো অভিযোগ থাকলে, মহিলাদের কোনো রকম কোনো অভিযোগ থাকলে সেগুলো তারা সরাসরি সেই কমপ্লেন বক্সের মাধ্যমে জানাতে পারবেন এবং তারপর যথাযোগ্য আইনানুগ যে ব্যবস্থা, সেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং সামগ্রিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখার জন্যই কিন্তু ভারতী ঘোষ তিনি আজ সন্দেশখালীর জেলিয়াখালীতে প্রথমে যাবেন এবং জেলিয়াখালীতে তিনি রয়েছেন এবং সেখান থেকে তিনি দুর্গা মণ্ডপে যাবেন, এমনটা কিন্তু এখনো পর্যন্ত পরিকল্পনা রয়েছে। অভিক, একেবারে প্রীতিশ, পরিস্থিতির দিকে নজর রাখো। সন্দেশখালী জেলিয়াখালীতে পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই ভারতী ঘোষ, ফাল্গুনী পাত্ররা, সঙ্গে রয়েছেন বিজেপি নেতা কর্মীরা। সব মিলিয়ে সন্দেশখালী ইস্যুতে বারংবার বিজেপি ওখানকার মানুষের প্রকৃত সমস্যা, সেই সমস্যা সুরাহার পথ খোঁজার জন্য বারংবার একের পর এক কর্মসূচি নিচ্ছেন নেতৃত্ব। ধন্যবাদ প্রীতিশ।